দারুণ হয়েছে, দারুণ রান্নাটা, দারুণ হয়েছে। এগুলো তাড়াতাড়ি ছাড়া, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শিগগিরই মাংসটা রান্না করবো সুন্দর করে, তারপরে ভাত খাবি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জায়গা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কদিন ধরে যা গরম পড়েছে সে বলার মতো না, অনেক গরম পড়েছে। সেই তুলনায় আজকে একটু বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টির মরশুমে বাবু অনেক দিন ধরে বলছিল যে একটু খাসির মাংস খাবো মা, একটু মাটন খাবো, তা আনা হয়নি গরমের জন্য। তা আজকে একটু বৃষ্টি হয়েছে, বললাম নিয়ে আয়, তাহলে রাত্রেবেলায় বানিয়ে দিই। তা এখন এই গরম গরম খাসির মাংস আর গরম গরম ভাত বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। খাসির মাংসটা একটু আলাদা রকমভাবে বানাবো আজকে। একজন পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেড়ে গেছে, লুকায় লুকায় পেঁয়াজ কাটতেছে। মাংসে আলু দেবো, আলুগুলো আমি কেটে নিচ্ছি। দাঁড়াও, সব রেডি করি আমি, তারপরে তো আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নেবো, এরকম সাইজের ডুমো ডুমো করে। হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, তাড়াতাড়ি দাও দাও। ওইগুলো কাজ শিখে গেছে। এদিকে সব আলু পেঁয়াজ সবকিছু কেটে রেডি করে নিয়েছি, এবার মশলাটা বেটে নিই। আজকে রান্নায় আমি কাঁচা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর আদা রসুনের সঙ্গে একটু গোলমরিচ বেটে নিয়েছি। চলুন, লঙ্কাটা বাটা হয়ে গেছে, লঙ্কাটা তুলে নিই। আগে আমাদের ছোটবেলায় আমাদের মা ঠাকুমারা লম্পর আলোয় রান্না করতো, কেরোসিনের বাতি জ্বালিয়ে রান্না করতো। তা সেই রান্নার যে স্বাদ হতো, অসাধারণ স্বাদ, আমরা আঙুল চেটে ফুটে খেতাম। এখন তো সবার ঘরে ঘরে বিদ্যুৎ হয়ে গেছে, সবাই কারেন্টের আলোয় রান্না করছি, সব কিছু ভালোভাবেই দেখা যায়। তখন ওইটুকু আলোতেই পুরো দেখা যেত, কিন্তু তার মধ্যেও আবার মানে অন্ধকার অন্ধকার ভাব, একটু একটু ছোট্ট আলোর মধ্যে সব দেখা যেত, রান্না হতো, খেতে ভালো লাগতো। ওর মধ্যে সবাই মিলে বসে খেতাম, একটা আনন্দই আলাদা ছিল তখনকার। আপনারা কারা কারা এই লম্পর আলোয় রান্না দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন। কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলে আলুগুলো ভেজে নেব। আলুটা সামান্য লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল হয়ে গেছে, এবার আলুর সঙ্গে আমি গোটা পেঁয়াজ আর গোটা রসুন ভেজে নেব। এরকম ছোট ছোট 4টে পেঁয়াজ দিচ্ছি, 4টে রসুন। আলু পেঁয়াজ রসুন একসঙ্গে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি, ওই তেলটাতে এবার তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। কুচনো পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো।
পেঁয়াজের মধ্যে বা পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। নুন দেওয়ার পরে আমার পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। আদা, রসুন আর গোলমরিচ একসঙ্গে বাটা আর লঙ্কা বাটা সঙ্গেই দিয়ে দিচ্ছি। আদা, রসুন, গোলমরিচটা আমি আগেই বেটে রেখেছিলাম। হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মশলা আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো মতন মশলাটা কষিয়ে নেব। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দেবো। খাসির মাংসগুলো দারুণ, খুব সুন্দর পিস হয়েছে খাসির মাংসগুলো। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এর সঙ্গে আলু, পেঁয়াজ, রসুন ভেজে রেখেছি, ওইগুলো দিয়ে দেবো, কষে নেবো একসঙ্গে। একটা রসুন দেবো, একটা গোটা পেঁয়াজ, একটা আলু, তাই তো? আর মাংস, আলু আর মাংস, মাংসটা আমি গোটা গরম মশলা দিইনি, মাংসটা কষানো হয়ে এসছে। এবার সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। খাসির মাংস সেদ্ধ হতে তো একটু সময় লাগে, তা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার মাংসটা সেদ্ধ হতে হতে আমি সব জিনিসগুলো গুছিয়ে নিই। 10 মিনিট হয়ে গেছে, এদিকে সব আমার গোছানো হয়ে গেছে। এবার ঢাকাটা উল্টে দেখি কতটা কি হলো। কালারটা কত সুন্দর হয়েছে, আর ঝোলটাও একদম পরিমাণ মতনই আছে। আলুগুলো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো একদম পরিপূর্ণভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি মাংসটা নামিয়ে নেব। আজকে বিকালের দিকে হালকা পরিমাণ বৃষ্টি হয়েছিল, তাই খাসির মাংস নিয়ে এসেছি। এতদিন তো গরম ছিল, আজকেও গরম, কিন্তু আজকে বৃষ্টি পড়েছে,
আজকে খাসির মাংসর স্বাদটা কিন্তু আলাদাই রাখবে। তাই আজকে রাতের বেলায় খাসির মাংস আর গরম ভাত দারুণ। আর মাও যা রান্না করেছে একটা আলাদা স্টাইলেই রান্না করেছে, গোটা রসুন আর গোটা পেঁয়াজ দিয়েছে। গোটা রসুন কিন্তু খেতে দারুণ লাগে, মাংসতে গোটা রসুনের স্বাদ অসাধারণ, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো চলুন দেখি রান্নাটা কেমন হয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দারুণ হয়েছে, দারুণ। আরে রসুন, গোটা রসুন, এই মাংস গোটা রসুন দিলে মাংসের স্বাদ পুরোটাই চেঞ্জ হয়ে যায়, একটা আলাদাই স্বাদ লাগে। আপনারা যারা যারা খাননি এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন, এরকমভাবে গোটা রসুন মাংসের মধ্যে দিয়ে দেখবেন একটা আলাদাই স্বাদ লাগে। কেমন হয়েছে বাবা রান্না? ভালোই হয়েছে। অসাধারণ, অসাধারণ। এখন কিন্তু রোদ গরমে প্রত্যেকটা মানুষেরই জ্বর সর্দি কাশি লেগেই আছে, আর আমাদের ঘরেও ঠিক একই অবস্থা। বাবার 2 দিন থেকে জ্বর, আর এই জ্বরের মুখে ঝাল ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আজকে সম্পূর্ণ রান্নাটা পুরোপুরি ঝাল হয়েছে, যাতে ভালো লাগে, মুখেও ভালো লাগে খেতে। আর ঝাল তো বাঙালি মানেই ঝাল, সেটা বলতেই হবে না। দারুণ হয়েছে, দারুণ রান্নাটা, দারুণ হয়েছে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।